বালুরঘাটে ৩০০ বছরের চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট হোসেনপুরের কাছে চকবাখর গ্রামে চঞ্চলা কালী মায়ের পুজোর প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। আগামী 15 মার্চ শনিবার গভীর রাতে চঞ্চলা কালী মায়ের পুজো অনুষ্ঠিত হবে। প্রতিবারের ন্যায় এবারেও বালুরঘাটে চঞ্চলা কালী মায়ের পুজো উপলক্ষে 15 মার্চ শনিবার থেকে 17 মার্চ সোমবার পর্যন্ত 3 দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। প্রতিবার দোল পূর্ণিমার প্রতিপদে 10:30 হাত এই চঞ্চলা কালীর পুজো অনুষ্ঠিত হয়। এই কালীর পায়ের নিচে শিব নেই, আছে অসুর ও সিংহ। এছাড়াও এই কালী মাতার হাত মোট 8টি। প্রায় 300 বছরের পুরনো এই পুজোয় শুধু দক্ষিণ দিনাজপুর জেলা নয়, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের ভক্তরা উপস্থিত হন। এদিকে এই পুজো ও মেলাকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ মোতায়েন করা হয়। বালুরঘাট শহরের অদূরে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হোসেনপুরের কাছে চকবাখর গ্রাম। প্রতি বছর এখানে দোল পূর্ণিমার পরের দিন অর্থাৎ প্রতিপদের গভীর রাতে চঞ্চলা কালীর পুজো হয়। চিরাচরিত কালীর পায়ের নিচে শিবের দেখা মিললেও এই কালীর পায়ের নিচে অসুর রয়েছে, পাশাপাশি অন্য পায়ের নিচে রয়েছে সিংহ। বলা হয় মহামায়া ও চামুন্ডার এক রূপ এই চঞ্চলা কালী মাতা। আনুমানিক 300 বছর আগে এই এলাকায় চঞ্চলা কালীর পুজো শুরু হয়। কথিত আছে এই মন্দির এলাকা থেকে কিছু অলৌকিক নিদর্শন খুঁজে পাওয়া গিয়েছিল। আর তখন মাহিনগর এলাকায় মহিরাজা এই পুজোর প্রচলন করেন। মাহিনগর থেকে সুরঙ্গ পথে চকবাখরে এসেছিলেন। তিনি মারা যাওয়ার পর এই পুজো দীর্ঘদিন বন্ধ ছিল। পরবর্তীতে এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে আবার পুজোর সূচনা করেন। এই পুজোর আর্থিক সহযোগিতা করত স্থানীয় জমিদার সুধীর চৌধুরী। প্রথমে মাটির মন্দির, তারপর টিনের ও পরে পাকা মন্দির তৈরি হয়েছে। যদিও এখনও সেই মন্দির নির্মাণের কাজ চলছে। একজন ব্রাহ্মণ পুরোহিত বার্ষিক পুজো করেন। প্রতি অমাবস্যা ও পূর্ণিমায় চঞ্চলা পুজোর অন্য একজন পুরোহিত করেন। পুজো উপলক্ষে প্রায় 300 জন ভক্ত হন। প্রত্যেকে পৈতে ধারণ করেন। চঞ্চলা কালীর মন্দিরের পাশেই রয়েছে শ্মশান কালী ও মাসান কালীর মন্দির। মা চঞ্চলার পূজার পরের দিন শ্মশান কালী ও মাসান কালী তন্ত্রমতে ভক্তিভরে পূজিত হন। মন্দিরের সামনে রয়েছে নাট মন্দির, যেখানে পুজোর পরে 2 দিন রাতভর মঙ্গলচণ্ডীর গান শোনানো হয়। তবে তার সাথে রয়েছে একটি পুকুর। জনশ্রুতি রয়েছে এই পুকুর থেকে একসময় পুজোর কাজের জন্য থালা বাসন ভেসে উঠত। বর্তমানে এই পুকুরের জল দিয়ে মায়ের পুজো করা হয়। পুজোর 5 দিন আগে ঘট বসে মন্দিরে। এখানে পাঠা, পায়রা, চুল বলির প্রথা রয়েছে। বলির জন্য কাঠের কাতরা ও পুকুরে বছরভর ডোবানো থাকে। পুজোর দিন বিকেলে তা তোলা হয়। তবে এই বলি শুধু কমিটির তরফ থেকেই হয়। পুজো উপলক্ষে 3 দিনের মেলা বসে। ভক্তদের লোকক্রীড়া এই পুজোর আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। একটি বড় কাঠের পাটাতনে পুঁতে রাখা পেরেক ও খড়গের ওপর ভক্তরা শিব কালী সেজে নাচ করেন। বিভিন্ন লোকবাদ্য যেমন ঢাক, ঢোল, কাঁসর ব্যবহৃত হয়। লোকনৃত্যের অঙ্গ মুখানাচ ও অস্ত্র নিয়ে খেলার রীতি রয়েছে, যা লোক সংস্কৃতির একটি তাৎপর্যপূর্ণ দিক। প্রায় 25 জন ভক্ত এই নাচ ও খেলা দেখান। এ বিষয়ে জমিদার বাড়ির বর্তমান প্রজন্মের বংশধর তথা পুজো কমিটির সভাপতি সুপ্রিয় কুমার চৌধুরী জানিয়েছেন, সঠিকভাবে বলা না গেলেও প্রায় 300 বছর আগে এই পুজোর সূচনা হয়। তবে মাঝে বেশ কিছুদিন এই পুজো বন্ধ ছিল। এলাকার কেরালু বর্মন নামে এক বাসিন্দা স্বপ্নাদেশ পেয়ে দ্বিতীয়বারের জন্য এই পুজোর সূচনা করেন। দোল পূর্ণিমার প্রতিবাদে 300 বছরের বেশি সময় ধরে এই মা পূজিতা হয়ে আসছেন। আমাদের এবার পুজো 15 মার্চ শনিবার পড়েছে এবং প্রত্যেকবার যে 300 বছর নীতি অনুযায়ী দোল পূর্ণিমার প্রতিপদ তিথিতে মানে রং খেলার যে দিন সেদিন পুজো হয় মায়ের, এবং সেই উপলক্ষে 3 দিন মেলা, শনিবার, রবিবার, সোমবার, এবং মায়ের পুজো ওই দিনই 15 মার্চ পড়েছে। তো এখানে যে এই গত 300 বছর যে আনুমানিক 300 বছরের যে নীতি, সেই নীতি মেনে চলছে। আমাদের মন্দির যে পুরনো মন্দির সে ভেঙে নতুন করে মন্দির শুরু হচ্ছে এবং কাজ অনেকটা এগিয়ে গেছে। আমাদের 3টে মন্দির, মায়ের মন্দির, চামুন্ডা মন্দির, শিব মন্দির পুরো কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের আশা যে আগামী দিনে আমাদের এখানকার লোকের ভক্ত সমাগম বাড়বে এবং বহু দূর দূরান্তের লোক আরও আসবে এবং লোক সমাগম আরও বাড়ার চেষ্টা করছি, যাতে সবাই সুষ্ঠুভাবে মেলাতে আসতে পারে। এবং